গুড মর্নিং এভরিওয়ান। আজকে আরেকটি আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন কিচেন থেকে শুরু করি আজকে সকালটা। আমি এসে গেছি। এটা না এগ হোয়াইটের অমলেট এক মতন বানিয়েছিলাম আমি, তার উপরে ব্রেডগুলো দিয়ে দিয়ে ফ্রেঞ্চ টোস্টের মতন, কিন্তু খুব হেলদি। এটার মধ্যে 3টে এগ হোয়াইট আছে, একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, চাইলে আপনারা সব রকম ভেজিটেবলসও দিতে পারেন, গাজর বলুন, ক্যাপসিকাম বলুন, ধনেপাতা কুচি বলুন। ব্ল্যাক পেপার দিলে একটু ভালো লাগে, বাট রাহুলের ব্ল্যাক পেপারটা তো পছন্দের না, তাই ওটা ছাড়াই বানালাম আমি। আর একদম তেলটা না ব্রাশ করে নিয়েছি, হাফ চামচও তেল আজকে দিইনি আমি। অমলেটটাকে একটু ঢেকে দিয়েছিলাম, তারপরে এইভাবে বানিয়েছি। তো এটা খেতে খুব ভালো লাগে আর হেলদিও, কোনো গিল্টি ফিল হয় না, কারণ সকাল সকাল অত তেলও খাওয়া হয় না। আর এগ হোয়াইট দিয়ে যেহেতু আর একটু বেশি হেলদি হয়ে হয়ে যায় খাবারটা, তো এটাই আজকে ভাবলাম বানাই। আর একটু ডাবের জল আমরা ভেবেছি, ডাব বানিয়েছি। আর একটু বেশ গরম পড়েছে মুম্বাইতে, জানেন তো, কদিন ধরে বেশ গরম। তো একটু ডাবের জলই খাবো সকালবেলা, আজকে আর চাটা খাবো না। চলুন, আমার ব্রেকফাস্ট রেডি। ডাবের জলও অলমোস্ট আমি ঢালবো, ঢেলে নিয়ে চলুন আমার ব্রেকফাস্টটা করতে যাই। এই যে আমার ডাবও রেডি। গুড আফটারনুন এভরিওয়ান। এখন লাঞ্চ করতে বানাতে এসে গেছি। রিহানের তো মাছের ঝোলটা বসে গেছে। চলুন দেখাচ্ছি কি কি রান্না করছি। আমি একটু বেরিয়েছিলাম, রিহানের আজকে একটা ফ্লু ভ্যাকসিন ছিল, তো এসে এখন রান্না করছি। তো একটু দেরি হয়ে গেছে, চলুন চটপট রান্না করে নিই। লাঞ্চটা দেখাচ্ছি আপনাদের কি কি রান্না করছি আজকে। আজকে বেশি কিছু রান্না করব না, রিহানের মাছের ঝোল হয়ে গেছে। এই আমি কত ভেজিটেবলস ছিল, একটু মাশরুম ছিল, কেটে নিয়েছি। তাড়াতাড়ি করে একটু ফ্রাইড রাইস বানিয়ে নেব আমার আর রাহুলের জন্য। আর একটু চিকেন সেদ্ধও রয়ে গেছে ফ্রিজে, তো সেই দিয়ে একটু বানিয়ে নেব চট চট জলদি। তো একটু রসুন কুচি আগে দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ কুচি, একটু ক্যাপসিকাম কুচি সব দিয়ে ভালো করে একটু গাজরও কেটে নিয়েছি। আর আমার কাছে মাশরুমটা না আমি গরম জলে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। মাশরুমটা একটু লাস্টে দেবো, কেন কি ওটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আগে সব ভেজিটেবলসগুলো দিয়ে ঢাকা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। খুব অল্প তেল, আমি এই 1-1.5 চামচ মতন তেল দিয়েছি ফ্রাইড রাইসটাতে। তো এটা বানিয়ে নেব। যদিও রিহান ভালোবাসে ফ্রাইড রাইস খেতে, কিন্তু আজকে ওকে দিচ্ছি না। আজকে না ওর মাশরুম দিয়েছি, মাশরুম এখন ওখানে খায়নি এখনও ও। মাশরুমটা হয়তো ওর ভালো নাও লাগতে পারে, তো সেই জন্য আজকে আমি ওকে দিচ্ছি না, পরে যেদিন বানাবো আবার দেবো। আজকে ও মাছের ঝোল দিয়ে খাবে, আর আমরা এই ফ্রাইড রাইসটা দিয়ে খেয়ে নেবো। এখন একটু সব কিছু দিয়ে ভালো করে ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে ঢাকাটা তুলে মাশরুমটা দিয়ে দেবো, কারণ খুব তাড়াতাড়ি মাশরুম সেদ্ধ হয়ে যায়। আর চিকেনও সেদ্ধই রয়েছে আমার, তো খুব একটা টাইম লাগবে না, খুব চটজলদি বানিয়ে নেব। এই যে আমি চিকেনও দিয়ে দিয়েছি, মাশরুমটাও সব হয়ে গেছে, সব একসাথে দিয়ে দিয়েছিলাম, ওটা মিস করে গেছি, তুলতে ভুলে গেছি। সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এবার রাইসটা দিয়ে দেবো এটার মধ্যে। আর আমি না খাবার ওই একটু আগে একটু মানে খাবারও না, এটা নাবানোর আগে আমি একটু সোয়া সস দিয়ে দেবো, বেশি না। বেশি সয়া সস দেবো না, অলরেডি আমি নুন টুন দিয়ে দিয়েছি। আর কিচ্ছু দেবো না, জাস্ট রাইসটা নিয়ে ভালো করে মাখিয়ে নিলেই আমার, নেড়ে নিলেই আমার তৈরি হয়ে যাবে ফ্রাইড রাইসটা। আর একটু পরে লাস্টে আমি একটু সয়া সস দিয়ে ঢেকে রাখবো। দেখুন অলমোস্ট ভালো করে মাখিয়ে নিই, সবগুলো একসাথে ভালো মিক্সড করে নিই। আর রাইসটা ঠান্ডা ছিল বলে ঝুরঝুরেও ছিল। এই যে আমার ফ্রাইড রাইস হাতে একটু সময় ছিল, কাল রাতেই আমি এই খেজুরগুলো দুধে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটা পেস্ট বানিয়ে নিয়েছি, এরকম হয়েছে দেখতে। এবার এখানে না এক এক করে রাগি আটা, আমি এটা হেলদি একটা কেক বানাচ্ছি রিহানের জন্য, ওর স্কুলে টিফিনে দেবো ভেবেছি। তো একটু 1 বাটি মতন রাগি আটা এটাতে অ্যাড করে দিলাম। একটু বেকিং পাউডার অ্যাড করে দেবো, সামান্য একটু বেকিং পাউডার। আর আমার ঘরে একটু আমন্ড আর কাজু ছিল, ওগুলোকে ভিজিয়ে ছাড়িয়ে বেশ ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর একটু সামান্য তেল, আমি এটাতে ডিম অ্যাড করব না, ডিম অ্যাড না করেই করব। আর হচ্ছে একটু দই দিয়ে দেবো তার বদলে, ডিমের বদলে। আর যেহেতু দইটা দেবো, তেলটা একটু কমই নিয়েছি। তো এগুলোকে আগে ভালো করে, ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আগে ভালো করে একটু মিশিয়ে নিই। তারপরে যতটা যেরকম মনে হবে, একটু দুধও রেখেছি, তো একটু তেলটা এখন দিয়ে দিচ্ছি এটার মধ্যে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে তারপর পরপর সব জিনিসগুলো অ্যাড করব। এটা খুব হেলদি, এই কেকটা কিন্তু ফুলবে না, হ্যাঁ, এটা যেহেতু রাগি আটার কেক, এটা ওরকমভাবে ফুলবে না, জাস্ট ব্রাউনির মতন একটু ফুলে উঠবে ব্যাস। কেটে এটা খেতে খুব ভালো হয়, আর রিহান বেশ ভালোবাসে এটা খেতে। তো ভাবলাম এটা একটা টিফিন, একটা স্ন্যাক্স হয়ে যাবে ওর। এবার আমি দইটা অ্যাড করে দিই। দইটা আমি ঘরে পাতা দই দিয়ে করছি, আগে ফেটিয়ে নিলে ভালো হতো, বাট এমনি খুব হয়ে গেছে, শেষের দিকে তো পাতলাই হয়ে রয়েছে, তাই অ্যাড করে দিচ্ছি। যদি আপনার মনে হয় কখনো এভাবে বানাবেন, তাহলে দইটাকে আগে ফেটিয়ে নিলেও খুব ভালো হবে। আমার দইটা এমনি খুব পাতলা হয়ে গেছে একদম শেষের দিকে, আজকে রাতে দই একটু পাততে হবে এটাতে। আর ওই বাদামের বাটিটা দেখুন কিরকম সাদা, আমি সব ভিজিয়ে আগে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমন্ডের। তো এবার ওই দইটাকে একটু নেড়ে
দিয়ে দেব। পুরো ক্রিমের মতন মনে হচ্ছে। দইতে এত বেশি সফট হয় কেকটা, ডিমের প্রয়োজন হয় না। আমি বেশিরভাগ সময় দই দিয়েই করি, ডিমটা একটু কমই ইউজ করি। আর এটার মধ্যে একটু ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দেবো যাতে গন্ধটা ভালো লাগে। একদম সুগার ফ্রি হচ্ছে এটা, খুব হেলদি। আর খেজুরটা খুব মিষ্টি ছিল, খুব নরম ছিল বলে মনে হয় যে টেস্টটা আরও বেশি ভালো হবে। দেখা যাক, বানাই। খুব ভালো করে আমি মিশিয়ে নিতে হবে সব কিছু। এবার এটার মধ্যে একটু একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো আমি। এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। আমার একটু মনে হচ্ছে দুধ দিতে হবে, দেখে নিই, একটু একটু মাখিয়ে নিই সব কিছু ভালো করে, তারপরে দুধটা অ্যাড করে দেবো যদি মনে হয় আমার দুধ চাই। তো আমার একটু মনে হচ্ছে দুধ লাগবে। একটু দুধ লাগবে। তো ভালো করে মাখিয়ে নিই, তারপর দুধ একটু অ্যাড করে দেবো। সামান্য একটু দুধ, খুব বেশি না। আর এটা আমি রেডি করে রেখেছিলাম, আর এটাও রেডি আছে। আমার এই কাঁচের পাত্রটাতে বেশিরভাগ সময় আমি কেকটা বানাই, আমার অনেক বেশি ইজি মনে হয়। আমার কেকের মোলগুলো আমার কাছে আছে, কিন্তু ওগুলো অনেক পুরনো হয়ে গেছে, আমার নতুন অর্ডার করতে হবে। তো আমি এটাতেই বানাই। এবার ভালো করে নেড়ে দেব, ভালো করে নেড়ে এটাকে মাইক্রোওভেনে ঢুকিয়ে দেব। আমার হয়ে গেছে, অলমোস্ট ঢুকিয়ে দিয়েছি, অনও করে দিয়েছি। 5 মিনিট, এটাতে মোটামুটি 5 মিনিট হবে। এই যে আমার রেডি। এটা কিন্তু আমি আগেই বলেছি ফুলবে না, এটা রাগি আটার কেক। তো আমি কেটে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এরকম এরকম হবে পিসগুলো। একটু নিচে হয়ে যায় যেহেতু আমি একটু আটা ছড়িয়ে দিয়েছিলাম। দুটো রাহুল বলছি, রিহানকে দুটো দিই, দেখি টেস্ট করে বলুক। চলুন এখন রেডি হচ্ছি, বেরোবো, একটু মলে যাব। আজকে আমাদের বাড়ির পাশেই মল আছে, খুব কাছে একটা ছোট মল আছে। তো সেখানে একটু যাবো, একটু টুকিটাকি জিনিস কেনার আছে, রিহানের জন্য একটু স্কুলের কিছু জিনিস কেনার আছে। চলুন বেরিয়ে পড়ি। এখন তো সন্ধে হয়ে গেছে প্রায়, এখন বাজে 7:30 মতন বাজে। আমরা বেরোচ্ছি, চলেও আসবো তাড়াতাড়ি, যেহেতু কালকে উইকডেজ, রাহুলের অফিসও আছে। চলুন আপনাদের দেখাই আমাদের বাড়ির কাছের মলটা। এই যে মলে ঢুকছি, এটা ওবরয় মল। আমাদের বাড়ির থেকে 5 মিনিট ডিস্টেন্স, বাট ওই আর কি ট্রাফিক জন্য একটু 10 মিনিট সময় মতন লাগে, 10 মিনিট মতন লাগে। পৌঁছে গেছি মলে। মলটা খুব সুন্দর করে সাজিয়েছে, তাই দেখছিলাম আমি আর রিহান দাঁড়িয়ে। আর যে জিনিসগুলো নেবার ছিল, রাহুল বিলটা পেমেন্ট করছে, দাঁড়িয়ে আছি। তাই রাহুল এলে আমরা একটু ওপরের দিকে যাব। আছে, একদম ফাঁকা রয়েছে মলটা, বেশি ভিড় নেই। চলুন একটু ওপরে যাব এখন। আমরা একটা লিফট দিয়ে উঠছি, লিফটটা পুরো দেখা যাচ্ছে। তাই রিহান হাঁ করে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিফটের বাইরে থেকে, কেমন লাগছে দেখতে। চলে এসেছি আমাদের ফেভারিট প্লেস স্টারবাকস। খাবারও নিয়ে হয়েছে, এই তো রিহানের সেই ব্লুবেরি মাফিন, আমার একটা প্যাটিস নেওয়া হয়েছে, রাহুলেরটাও আসছে খাবার। রিহানকে না একটু ভেঙে ভেঙে দিলেও খেতে সুবিধে হয়, একটু খেয়ে নেয় ফ্রক দিয়ে। এই যে রাহুল আমাকে একটা টোস্ট অফার করছিল, বাট আমি এটাতেই অনেকটা হয়ে গেছি। চলুন এবার বাড়ি ফিরি, বাড়ি ফেরার পালা। বেরিয়ে পড়েছি আমরা মল থেকে, পৌঁছেও যাব 5 মিনিটের মধ্যে বাড়িতে। চলে এসেছি মল থেকে, এখন 9:30 মতন বাজে। যদিও একটু পেটটা ভরাই আছে সবার, আমরা চা আর ওখানে আমরা সব খাবার খেলাম, তো পেটটা ভরা আছে। আস্তে ধীরে সব রেডি করি। সেদ্ধ চিকেনই করবো একটু, আপনাদের দেখাবো। খুব হালকা একটা রেসিপি, আর খুব হেলদি, আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। তো ওটাও বানাতে হবে এখন। আজকে অনেক দিন পর আমরা উইকডেজে গেলাম মলে। মল বেশ ফাঁকা থাকে, বেশ মজা লাগছিল, পুরো ফাঁকা ফাঁকা মল। আর উইকেন্ডে বেশি যাওয়া হয়। আর আজকে তো T20 ওয়ার্ল্ড কাপ, খুব একটা যাওয়ার ইচ্ছে ছিল না, তাও যেতে হলো। কেন কি কালকে আর পরশু রাহুলের অফিস আছে, আবার রিহানের মানডে থেকে স্কুল শুরু। ওর জিনিস কিনতেই মেন যাওয়া আজকে আমাদের মলে। তো সব মিলে আর কি আজকে ভালোই হলো, সন্ধ্যেটা বেশ ভালো কাটলো।
চলুন এবার কিচেনে ঢুকি, আপনাদের দেখাই আমি কিভাবে বানাই সেদ্ধ চিকেনটা। কিছুই না, আমি গাজর, একটু ফুলকপি, আলু আর চিকেন সব রেডি করে রেখেছি। প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, 1.5 চামচ মতন তেল দিয়েছি। এটাতে এবার ফুলকপিগুলো দিয়ে একটু ভেজে ভেজে নেব, তারপরে চিকেনটা দিয়ে একটু নেড়ে গাজর আর আলু সব দিয়ে দেবো। আপনি চাইলে সব রকম ভেজিটেবলস দিতে পারেন। আর এখন নুন দিয়ে জল দিয়ে জাস্ট সিটি দিয়ে নেবো, আর কিচ্ছু করতে হবে না। নামানোর আগে একটু ধনে পাতা কুচি। এবার এক এক করে এটা দিয়ে গাজর আর আলুটাও দিয়ে দেবো। আমি এখানে লঙ্কাটা ইউজ করব না, বিকজ রিহানও খাবে আমাদের সাথে, তো সেই জন্য ঝালটা আমি দিচ্ছি না। এবার সব দিয়ে নুন দিয়ে একটু জল দিয়ে প্রেশার কুকারটা বন্ধ করে দেবো। সিটি দিলেই আমার চিকেন রেডি। আমার চিকেন রেডি হয়ে গেছে, চিকেন সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। এবার এটা কিন্তু হলুদ পড়বে না, এটা সাদাই হবে চিকেনটা। এবার এটার মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। আমার চিকেন একদম সেদ্ধ চিকেন রেডি। এখন শুধু ডিনার করার পালা। চলুন সবাই আমরা ডিনারটা সেরে নিই এবার। আমাদের সব হয়ে গেছে, রিহানকেও ডেকে নিই, সব ডিনার করে নিই। আজকে দিনটা খুব ভালো কাটলো আমার, খুব মজা হয়েছে আজকে। চলুন আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আমার ব্লগগুলোকে আরও দেখবেন, ভালোবাসবেন। আপনাদের সাথে আবার কাল দেখা হবে একটা নতুন স্বপ্ন আর নতুন সকাল নিয়ে। গুড নাইট, থ্যাংক ইউ।